ভালো, কেননা এখানে আমরা আমাদের অনেক ফ্রেন্ডসকে দেখতেছি, কাজিনদেরকে দেখতেছি, ওদের সাথে অনেক মজা করতে পারতেছি। লাইক একটা গেট টুগেদার হয়েছে, যেটার মাধ্যমে আমরা অনেক এনজয় করতে পারতেছি ফ্যামিলি সবাই মিলে, কাজিনরা মিলে। আমি চাই এটা প্রত্যেক বছরই হোক, সামার ভ্যাকেশন বা উইন্টারের দিকে কোনো একটা টাইমে, যেটা আমরা অনেক সুন্দর প্লেসটা, আমি চাই এটা হোক, কেননা অনেক সুন্দর এই জায়গাটা, আমার অনুভূতিটা খুবই ভালো। অনেক ভালো। আমি যেহেতু ঢাকায় থেকে এসেছি, এরকম প্রকৃতিক দৃশ্য আমি এখানে লাইক ঢাকায় তো এরকম পাই নাই, বাট চোখে এসে ভালো লাগছে আর কি। তো এরকম গেট টুগেদার আমি তেমন আত্মীয়দেরকে চিনি না, এখানে এসে আমি আত্মীয়দেরকে চিনতে পারছি, যেটা আমার ভালো লাগতেছে। আর এইটার জন্য আমি চাই যদি এরকম গেট টুগেদার হয় তাহলে সবার কথা মনে থাকবে, একটা মেমোরিজ থাকবে। সো এটা প্রতি বছর একবার হলেও একবার হওয়া উচিত, লাইক লাস্টের দিকে, না হলে জানুয়ারির দিকে, এরকম হওয়া উচিত। থ্যাংক ইউ। অবভিয়াসলি অনেক ভালো আমার অনুভূতি, কারণ আমি চট্টগ্রাম থেকে আসছি, আর এর সকল রিলেটিভসদের সাথে দেখা করতে পেরে আমার খুবই ভালো লাগতেছে। এরকম একটা নিসর্গপূর্ণ একটি জায়গায় এসে আমরা সবাই একসাথে মিলিত হয়েছি, সো অবভিয়াসলি ভালোই লাগছে। আমরা আমরা প্রতি বছর এটা চাই, কিন্তু এখানে আমরা অনেকেই মজা করতেছি, এখানে অনেকেই অনুষ্ঠান করতেছে, এগুলো অনেক সুন্দর লাগছে। আমরা কয়েকজন যুবকে উদ্যোগ নিয়েছিলাম, তার মধ্যে আমার ছোট ভাই সাংবাদিক ইসমাইল হোসেন তুহিন অন্যতম, আমার সাসাদ্দেল অসাসও তার মধ্যে সমন্বয়কারী হিসেবে আছে, আমার আশেপাশে যারা আছে সবাই আছে। এটা আসলে আমাদের, এটা হয়তো আগেও বলেছিলাম, এটা আমাদের দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রাচীনতম পরিবার রুস্তম আলী চৌধুরী পাড়ার পুরাতন ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য, আমাদের সংস্কৃতিকে নতুন প্রজন্মকে জানানোর জন্য আমাদের এই উদ্যোগ। আমাদের আত্মীয় স্বজন দেশে বিদেশে 10,000 অধিক আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, যে আমাদের বার্ষিক সবার সাথে এই মিলন মেলার মাধ্যমে দেখা হয়, সাক্ষাৎ হয়, বন্ধন সৃষ্টি হয়। যে আপনার অনেক মনের জমে থাকা কথাগুলো এই বার্ষিক মিলন মেলার মধ্যে বলা হয়, শেয়ার করা হয়। আমি কক্সবাজার বার্তা রেখে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রোগ্রামটা লাইভ শেয়ার করার জন্য, লাইভে এসে পরিবেশন করার জন্য। আমি আমাদের ফ্যামিলির পক্ষ থেকে, পরিবার রুস্তম আলী চৌধুরী পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কক্স অনলাইন বার্তা সম্পাদক রুবেল খান এবং আমাদের দৈনিক কালবেলা চকরিয়া প্রতিনিধি সদ্য বড় ভাই মজিদুর আমিনকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদেরকে আপনাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আজকের এই অনুষ্ঠানটা খুব জাঁকজমকপূর্ণভাবে আমরা উদযাপন করছি। আমাদের এলাকার টোটাল আমাদের পরিবারের, আমাদের চৌধুরী পাড়া পরিবারের পক্ষ থেকে এটা একটি মাইলফলক হয়ে থাকবে। এটা আমরা আমাদের সবার সকল সদস্য যেন ঐক্য থাকে, তাদের মাঝে যেন প্রাণ চঞ্চলতা ফিরে আসে। হ্যাঁ, সবাইকে উৎসোদ্দীপনা দেওয়ার জন্য আজকের এই আয়োজন, যারা এই আয়োজনের সাথে জড়িত সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এইরকম অনুষ্ঠান আগামীতেও যেন এই দ্বারা অব্যাহত রাখে, সেই আশা তাদের কাছে রাখবো। এই বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আমি সত্যি আনন্দে আত্মহারা, কারণ এখানে আমরা এক একজন এক এক প্রান্তে বসবাস করি জীবনের তাগিদে। অনেকদিন পর আমাদের যে একটা ঐতিহ্যবাহী পরিবার রুস্তম আলী চৌধুরী পাড়া, রুস্তম আলী চৌধুরীর প্রজন্মদের যে একীভূত হওয়ার এই সুযোগ সত্যি আনন্দদায়ক। এটা তুমি এই এসেছো আজকের মিলন মেলায়, তোমার কিন্তু এই রুস্তম আলী চৌধুরী পাড়াটা হচ্ছে ঐতিহ্যবাহী গোষ্ঠী। আমরা আমাদের বড় ভাই আলহাজ রফিক আহমদ চৌধুরী অনেক দানবীর ছিলেন, ওনার দানের কারণে মমতাজুল হক চৌধুরী, ইশাক আহমদ চৌধুরী, বদুল হক চৌধুরী, এদের দানের কারণে মরহুম রফিক আহমদ চৌধুরীর তত্ত্বাবধানে, ওনার জ্ঞাতে অনুদানে চকরিয়া ডিগ্রি কলেজ, আমদাদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা,
আল মুস্তফা এতিম প্রকল্প, আমজাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অসংখ্য মসজিদ মাদ্রাসা সহ উনি প্রতিষ্ঠিত করেছেন। ইনশাআল্লাহ উনি ওনাকে বেহেশত নসিব করুক। আমরা এই দোয়াই কামনা করি আগামীতে আমাদের প্রজন্ম যেন যুগ যুগ ধরে এই পৃথিবীতে সুনামের সহিত এবং প্রতিষ্ঠান দিয়ে ন্যায় পরায়ণ সুষ্ঠু বিচার আচারের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এই আশা